আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন তামজিদ। আজকে কথা বলবো সেসব বাচ্চাদের নিয়ে যাদের বয়স ৯ মাসের কম, হামের টিকা এখনও পায়নি। সেক্ষেত্রে এই হামের আউটব্রেকে তারা কি করবে? আচ্ছা, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে হামের টিকা দেওয়া হয়। কারণ হচ্ছে বাচ্চার মায়ের শরীর থেকে বাচ্চা হামের বিরুদ্ধে অ্যান্টিবডি নিয়ে আসে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। সেজন্য ৯ মাস বয়স থেকে সাধারণত হামের টিকা দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু একটা আউটব্রেক হয়েছে, সেক্ষেত্রে সরকার ডিসিশন নিয়েছে যে ৬ মাস থেকেই হামের টিকা দেওয়া হবে। সেক্ষেত্রে যদি আপনার এলাকায় অ্যাভেলেবেল হয়, আপনি ৬ মাসের পর থেকেই বাচ্চাকে হামের টিকা দিয়ে দিবেন। ২ নম্বর কথা হচ্ছে, যারা ৯ মাস বয়স হয়ে গেছে, একটা হামের টিকা পেয়েছে, সেকেন্ড ডোজ ১৫ মাস হয়নি, এখনও পায় নাই, তাদের ক্ষেত্রে কি করা হবে? সাধারণত আমরা জানি যে ৯ মাস বয়সে যে টিকাটা দেওয়া হয়, প্রথম হামের টিকাটা দেওয়া হয়, সেটা পেলেই বাচ্চা প্রায় 93% পর্যন্ত হামের বিরুদ্ধে সুরক্ষা শরীরে তৈরি হয়ে যায়। সুতরাং সেকেন্ড ডোজ যদি নাও পায়, খুব একটা চিন্তা করার কিছু নাই। বাচ্চা এই প্রথম ডোজে অনেকটা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে যদি অপশন থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ডোজও সময় মতো দিয়ে দিবেন। আর যাদের বয়স ৬ মাসের কম, তাদের সাধারণত হাম হয় না, কারণ তাদের শরীরে অলরেডি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা মায়ের শরীর থেকে সে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি ৯ মাসের বাচ্চা হোক বা আরও ছোটো বাচ্চা হোক, এই বাচ্চাগুলো আগামী কিছুদিন জনসমাগম হয় এরকম জায়গায় নিয়ে যাবেন না। বিশেষ প্রয়োজন না হলে বাইরে নিয়ে যাবেন না। ইভেন বিশেষ দরকার না হলে হাসপাতালেও নিয়ে যাওয়ার দরকার নেই। আর জ্বর হলে জ্বরের জন্য নাপা সিরাপ বা প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। আর যদি সর্দি কাশি হয়, সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। বাসায় রেখে চিকিৎসা করার চেষ্টা করবেন। এরপরও যদি খারাপ কিছু হয়, জ্বর বেশি হয়, সর্দি কাশি বেশি হয়, নিউমোনিয়ার মতো হয়, চোখ লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায়, অবশ্যই নিকটস্থ হাসপাতালে ভর্তি করাবেন। সর্বশেষ কথা হচ্ছে, বয়স যাই হোক না কেন, প্রত্যেকটারই বাচ্চার একটা সমাধান আছে। আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে। ধন্যবাদ।